অনেক সময় আমরা অতীতে কোনো কিছু করতে পারতাম কিন্তু করিনি, সেই সময় আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। যেমন, আমি খেতে পারতাম কিন্তু খাইনি, সে করতে পারত কিন্তু করেনি, তারা বলতে পারত কিন্তু বলেনি, আমরা খেলতে পারতাম কিন্তু খেলিনি, রাম নাচতে পারত কিন্তু নাচেনি, রিনা গাড়ি চালাতে পারত কিন্তু চালায়নি। এই বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে যে স্ট্রাকচার ব্যবহার করব তা হলো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। যেমন, আমি খেতে পারতাম কিন্তু খাইনি, আই কুড হ্যাভ ইটেন। সে করতে পারত কিন্তু করেনি, হি কুড হ্যাভ ডান। তারা বলতে পারত কিন্তু বলেনি, দে কুড হ্যাভ টোল্ড। আমরা খেলতে পারতাম কিন্তু খেলিনি, উই কুড হ্যাভ প্লেইড। রাম নাচতে পারত কিন্তু নাচেনি, রাম কুড হ্যাভ ডান্সড। রিনা গাড়ি চালাতে পারত কিন্তু চালায়নি, রিনা কুড হ্যাভ ড্রিভেন দ্য কার। নাও ইয়োর টার্ন। আমি লিখতে পারতাম কিন্তু লিখিনি, সে সাহায্য করতে পারত কিন্তু করেনি। সো ফ্রেন্ডস, এই দুটি সেন্টেন্সের ইংরেজি অনুবাদ কী হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে। থ্যাংক ইউ।